যদি আপনি একজন শিক্ষক অথবা শিক্ষিকা হয়ে থাকেন এবং বাড়ি থেকে বহু কিলোমিটার দূরে আপনার কর্মস্থান হয়ে থাকে, যদি আপনি বহু আশায় বুক বেঁধে থাকেন, এত বছর পরে আপনি অবশেষে সুযোগ পাচ্ছেন বাড়ির কাছাকাছি বদলি হয়ে আসার জন্য, তাহলে বলবো আপনি সে আশা আপাতত ছেড়ে দিন। কেন? কারণ এই যে উচ্চশ্রী পোর্টাল চালু, তার নোটিশ, তার পরপরই আমরা কি দেখতে পেলাম? সারপ্লাস ট্রান্সফার। সেটা অবশ্যই বর্তমানে অনগোয়িং একটা প্রক্রিয়া, কারণ আবেদন পর্যন্ত করা হয়ে গেছে। যে সমস্ত বিদ্যালয়ে সারপ্লাস শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা আবেদন করে ফেলেছেন অলরেডি, যেখানে কম রয়েছে শিক্ষক শিক্ষিকা সেই সমস্ত বিদ্যালয়ে যাওয়ার জন্য। যদিও বা এই সারপ্লাস ট্রান্সফার যেটা, সেটা সার্কেল ভিত্তিকই হচ্ছে। তো এর পরপরই আমরা কি দেখলাম? জনগণনা। তার জন্য কাদেরকে দায়িত্ব দেওয়া হলো? বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের। তাও কোথায় দেয়া হলো? না, আপনার এলাকায় আপনাকে কাজ দেওয়া হয়নি। আপনাকে এই জনগণনার কাজ কোথায় দেয়া হয়েছে? আপনার কর্মস্থানে। এই জনগণনা চলাকালীন যদিও বা বলা হচ্ছে আপনাকে স্কুলের ডিউটি করতে হবে না, আপনি জনগণনার কাজটা করবেন, তাতেই চলবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার নিজের এলাকায় আপনাকে কাজটা দেয়া যেতেই পারত। তাহলে আপনাকে ছুটে ছুটে সেই কর্মস্থানের অতটা দূরে যেতে হতো না। আর এই যে সেই অজুহাতকে কেন্দ্র করেই আমরা আবারও নোটিশ দেখতে পাচ্ছি। এই জনগণনার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে যে বদলি শিক্ষক শিক্ষিকাদের, সেটা আপাতত বন্ধ। যদি আপনাকে আপনার বাড়ির কাছাকাছি এই জনগণনার কাজটা দেয়া হতো, তাহলে সুবিধা কি হতো? এই যে বদলির ব্যাপারটা, এটা নিয়ে সমস্যা তৈরি অবশ্যই হতো না। দ্বিতীয়ত, আপনি আপনার এলাকায় খুব ভালোভাবে জানেন যে কার বাড়ির পাশে কার বাড়ি রয়েছে, কোন পাড়াটা কেমন রয়েছে, কোন পাড়ায় আগে ঢুকলে আমার সুবিধা হবে, কোন বাড়ির পরে কোন বাড়িতে গেলে আমার কাজের সুবিধা হবে, বা কোন টাইমে গেলে সুবিধা হবে। তা না করে আপনার কর্মস্থানে দেওয়া হয়েছে, যেখানে আপনি শুধুমাত্র আপনার স্কুলটাকেই চেনেন, ছাত্রছাত্রীকেই চেনেন, কিছু অভিভাবকরা আসেন তাদেরকেই চেনেন, সেই গ্রামটা পর্যন্ত সঠিকভাবে চেনেন না। যেমন আমিই চিনি না। আমি যে গ্রামে স্কুলে কাজ করছি, একদম সত্যি কথা বলছি, গ্রাম সম্পর্কে আমার সামান্যতম আইডিয়াও নেই। যদিও বা প্রায় ২.৫ বছর কাজ করা হয়ে গেল। কারণ জিটি রোড ধরে মাত্র ৫০ মিটারের মধ্যে আমাদের স্কুল, এবং স্কুলের পরে শুরু হচ্ছে মূল গ্রামটা, এবং সেই গ্রামটা চলে যাচ্ছে প্রায় নেই করে ১ কিলোমিটার ভিতর পর্যন্ত। কিভাবে জানবো? কারণ ওই ভিতরে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। সেখানে যদিও বা আমাকে ডিউটি দেওয়া হয়নি, ডিউটি দেওয়া হয়েছে আমাদের এই বিদ্যালয়েরই আরও একজন নতুন শিক্ষিকাকে। আমার সাথেই জয়েন করেছে, যদিও বা আমার থেকে ৬ মাস পরে জয়েন করেছে। ২ বছর তার কাজ হয়েছে। সে মানে কিছুই জানে না, কিছুই চেনে না ওই গ্রামের, তাকে ডিউটি দিয়ে দেওয়া হয়েছে। যদি এটা না করে তার এলাকায় দেয়া হতো, যেখানে বাড়ি, যেখান থেকে আসে, কোথায় হুগলি জেলা আর কোথায় বাঁকুড়া জেলা, বুঝতেই পারছেন আপনারা। যদি তার বাঁকুড়া জেলায় যেখানে বসবাস করেন সেখানে ডিউটি দেওয়া হতো, অনেক ভালোটা জানতেন যে কোন রাস্তা দিয়ে কোন বাড়িতে যাওয়া যাবে, কার বাড়ির পরে কার বাড়ি গেলে সুবিধা হবে, কোন সময় সেই সময়কার ওই সমস্ত বাড়ির মানুষজন থাকেন আর কোন সময় থাকেন না, সমস্ত কিছু জানেন। তাছাড়া এই বদলির ব্যাপারটাও আটকে রাখার কোনো প্রয়োজন পড়তো না। তো যাই হোক, জানি না এরপরে আবারও কি সমস্যা চলে আসবে।
এভাবেই তো বছরের পর বছর চলছে। কখনো আম জনগণনা, কখনো ভোটের ডিউটি, কখনো এ সমস্যা, কখনো এ নিয়োগ, নানান রকম তো সমস্যা সেই ২০২২ সাল থেকে চলেই আসছে। তো এভাবে জানি না আর কত বছর চলবে, এবং শিক্ষক-শিক্ষিকারা তাদের যে বদলির স্বপ্নটা বছরের পর বছর ধরে দেখছেন, সেটা অবশেষে কবে কার্যকরী হবে। তবে সরকারের কাছে এটুকুই আমরা প্রার্থনা করতে পারি যে এই বদলির ব্যাপারটা নিয়ে একটু চিন্তাভাবনা করতে এবং প্রয়োজনে নিয়মকানুন একটু সংশোধন করতে। যেমন ৫ বছর কী কারণে প্রয়োজন সত্যি আমার জানা নেই। যদি একজন শিক্ষক বা শিক্ষিকার তার সার্ভিস বুক চালু হয়ে যায়, যদি তার কনফার্মেশন লেটার চলে আসে, তারপরে আর কি বাকি থাকছে? সেটা তো ২ বছর বা ২.৫ বছরের মধ্যে চলে আসে। তো সেই ব্যক্তির কেন ৫ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে? সত্যি আমার জানা নেই। তো এক্ষেত্রে কিছুটা সময় কমিয়ে দেওয়া অবশ্যই মানে ভালো হয় শিক্ষক-শিক্ষিকাদের জন্য, যারা বিশেষ করে নিজের জেলা ছেড়ে বহু দূরে অন্য কোনো জেলায় গিয়ে কাজ করছেন। তাছাড়া একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া যেতে পারে যে এই সময় থেকে এই সময়ের মধ্যে আপনারা যারা আ অন্য কোনো জেলায় কাজ করছেন কিংবা একই জেলায় দূর-দূরান্তে কাজ করছেন, আপনারা আবেদন করুন। আপনার এলাকায় যদি কোনো স্কুল ফাঁকা থাকে, আপনি সেখানে ট্রান্সফার হয়ে আসতে পারেন। তারপরে একটা নিয়োগের ক্ষেত্রে সমস্ত কিছু খতিয়ে দেখা যেতে পারে যে কোন, কোন স্কুলে এবার ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে একটা বিজ্ঞপ্তি দিয়ে নতুন নিয়োগ পরিচালনা করাই যেতে পারে। তাহলে তো সকলের সুবিধা। কিন্তু না, সেই পুরনো আমলের যে নিয়ম, ন্যূনতম ৫ বছর আপনাকে চাকরি করতে হবে, তবে আপনি বদলির জন্য আবেদন করতে পারবেন, না হলে পারবেন না। আর যে কারো সাথে বদলি করবেন, মিউচুয়াল ট্রান্সফার যাকে বলা হয়, সেটা তো পাওয়াই যায় না। যেমন আমাদের নদীয়া জেলায় যদি আমি বলি, এবারে লাস্ট যে নিয়োগটা হলো, সেখানে ভ্যাকেন্সি ছিল কত? ০। তার আগের বারে সেখানেও ভ্যাকেন্সি ছিল নামমাত্র। অথচ হুগলিতেই দেখুন, আমি বর্তমানে হুগলিতে রয়েছি। গতবারে যেখানে নদিয়ায় ছিল ০ ভ্যাকেন্সি, সেখানে হুগলিতে ছিল ১,০০০-এর উপরে ভ্যাকেন্সি। যেখানে তার আগের নিয়োগের ক্ষেত্রে হুগলিতে ছিল প্রায় ১,০০০-এর কাছাকাছি ভ্যাকেন্সি, নদিয়ায় নামমাত্র এই ২০০-৩০০ ভ্যাকেন্সি। যেখানে এবারের নিয়োগটা যেখানে চলছে, নদিয়ায় ভ্যাকেন্সি কত? মাত্র ৪০০ প্লাস, হুগলিতে ১,০০০-এর কাছাকাছি। জানি না ভ্যাকেন্সি কেন নদিয়ায় থাকে না। আর আমার প্রশ্ন হলো তার থেকেও বড় যেটা, যেটুকুই বা আছে সেটুকু ভ্যাকেন্সিতে তো একটা নিয়োগের আগে অবশ্যই যারা দূর-দূরান্তে বছরের পর বছর চাকরি করছেন, তাদেরকে বদলি করে আনাই যেতে পারে। যে হ্যাঁ, ভ্যাকেন্সি আপনারা আবেদন করুন, যে, যে স্কুলে ফাঁকা আছে আপনারা চলে আসুন। তারপরে নতুন একটা নিয়োগ করাই যেতে পারে। তারাও ২ বছর বাইরে কাজ করুক না। কনফার্মেশন লেটার পাক, সার্ভিস বুক চালু হোক। তারপরে আবার যখন সে এরকম নিয়োগ হবে, তার আগে তাদেরকেও বদলি করার ব্যবস্থা করা হোক। সেই অনুসারে তারপরে দেখা হোক যে কোন, কোন স্কুল ফাঁকা আছে, কি আছে না আছে, কত ভ্যাকেন্সি ফাঁকা আছে। তারপর একটা বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ চালু করা হোক। সেক্ষেত্রে এমনটা কখনোই হবার নয় যে কোনো একজন ব্যক্তি সারা জীবন ধরে বহু দূরে গিয়ে চাকরি করবেন, আর কোনো একজন ব্যক্তি অনেক পরে চাকরি পেলেও একদম ঘরের কাছে পেয়ে যাবেন। তো সরকারের কাছে এটুকুই আমরা প্রার্থনা করতে পারি যে একদম সরাসরি এরকম একটা বিজ্ঞপ্তি দিয়ে যদি ব্যবস্থা করা হয় বদলির, যে আপনারা আবেদন করুন, আপনার জেলায় বা একই জেলায় যদি কাজ করে থাকেন, তাহলে আপনার কাছাকাছি যেখানে সুবিধা আপনার মনে হয়, যদি বিদ্যালয় ফাঁকা থাকে আপনি সেখানে আবেদন করুন এবং ট্রান্সফার হয়ে চলে আসুন। তাতে কোনো রকম সমস্যা নেই।
এবং সেই ট্রান্সফার কমপ্লিট করার পরে তারপরে দেখা হোক যে সারা রাজ্য জুড়ে কোন কোন জেলায় কোন কোন স্কুলে কত ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে, তারপরে নতুন কোনো নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হোক সেই অনুসারে। তাহলেই সমস্যা মিটে যায়। তো এটুকুই প্রার্থনা।